ত্রিবেণী সঙ্গমের পূর্ণ মাটিতে এবারে আবার সত্যম নিউজ এসে পৌঁছেছে আমাদের সাথে। আরও এক সাধু সন্ত, ওনাকে পেয়ে গেছি। অগণিত মানুষের জনস্রোত, আমরা সকাল থেকেই দেখাচ্ছি পুণ্য স্নান, তারপরে সাধু দর্শন। কিন্তু আমরা ওনার কাছে যে প্রশ্নটি করব যে শুধুমাত্র পুণ্য স্নান এবং সাধু দর্শনেই কি ব্রহ্মজ্ঞান লাভ হয়, নাকি ধর্মের ব্যাপারে জানতে হয়, শিখতে হয় এবং সাধুদের কাছ থেকেই সেই জ্ঞানটি অর্জন করতে হয় আগামী দিনে যদি হিন্দু সনাতনী ধর্মকে ধারক বাহক হিসেবে এগিয়ে নিয়ে যেতে হয়? কি বলবেন? আজ আমরা এই যে কুম্ভ মেলা, আজকে 700 বছর পর যে কুম্ভ মেলা হচ্ছে, আজকে 4 বছর যাবৎ যে হচ্ছে, যে হিন্দু সমাজ যে জেগে উঠেছে, যে হিসাবে আমরা চাই একত্র হয়ে যে হিন্দু সমাজকে নিয়ে আমরা হিন্দু গ্রাম করতে চাই। আমরা যে হিসাবে বাংলাদেশে যে হিসাবে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে, হিন্দুদের ঠাকুরকে অত্যাচার করে ভেঙে দিয়েছে, যদি আমরা মনে করি যে সাধু সঙ্গ আছে, তাহলে আমরা যদি মনে করি 1 সেকেন্ডের মধ্যে ওই বাংলাদেশকে ঠান্ডা করতে 2 সেকেন্ড লাগে না আমাদের সাধু সঙ্গ, যে আমরা নাগা সম্প্রদায় আছি, সবাই মিলে গিয়ে আমরা এই জিনিসটাকে আমরা ধ্বংস করব, যেন পুনরায় যেন যে আমাদের পশ্চিমবাংলায় যেন এই জিনিস নোংরামি না হয়, তার জন্য আমরা সাধু সঙ্গ নেমে পড়েছি। আমাদের হিন্দু সমাজ জেগে উঠেছে, কোনো ভয় নেই আমাদের প্রাণে। জয় মা তারা, জয় মা তারা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একদম ভাষায় মানুষ যেভাবে বুঝতে পারবে সেভাবেই উনি বললেন যে বাংলাদেশে যা ঘটনা ঘটছে তা আমাদের পূর্ণ পশ্চিমবাংলার মাটিতে যদি কোনো দিন তার আঁচ এসে পৌঁছয়, তাহলে কিন্তু নাগা আখড়া থেকে সাধু বাবারা বেরিয়ে পড়বেন সমাজ রক্ষার জন্য, আপনার আমার হয়ে লড়াই করতে, ধর্মকে বাঁচাতে নিজেকে বলিদান দিতে প্রস্তুত সাধু বাবারা। আপনারা দেখছিলেন সত্যম নিউজ, সোজা সাপটা কথা। ক্যামেরায় সমীরণ দাস। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।